এখন কেমন দেখতে পাচ্ছেন যারা এই আক্রমণ করেছেন তাদের কোনো এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে কিনা? মূলত খাগড়াছড়ি সদরে আছি আমরা আজকে সকাল থেকে। খাগড়াছড়ি সদরের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আমরা দেখলাম যে কিছু দোকানপাট থেকে শুরু করে হোটেলগুলো আজকে সকালে খুলতে শুরু করেছে এবং মানুষজনও কিন্তু আস্তে আস্তে ঘর থেকে বের হচ্ছেন। যদিও একই সাথে ১৪৪ ধারা চলছে এবং আ এ একই সাথে অবরোধ কিছুটা যদিও শিথিল করা হয়েছে চট্টগ্রাম খাগড়াছড়ি এবং ঢাকা-কক্সবাজার সড়কের জন্য। কিন্তু আ অভ্যন্তরীণ যে সড়কগুলো সেখানে কিন্তু অবরোধ শিথিল করা হয়নি। তার প্রভাব কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। জনমনে যে চাপা আতঙ্ক সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আর যেই জায়গায় ঘটনাটি ঘটেছে আ গুইমারার যে জায়গাটিতে এখন গতকাল আমরা যেটি ঘুরে এসেছি আমরা দেখলাম যে সেখানে অন্তত ৫০ টির মতো দোকানপাট এবং বসতঘর পুড়েছে। সেখানে পাহাড়ি বাঙালি উভয়ই ক্ষতিগ্রস্ত। সেই জায়গায় যারা ভুক্তভোগী এই মুহূর্তে মূলত তাদেরকে প্রশাসনিক সহায়তা, আর্থিক সহায়তা, ক্ষতিগ্রস্তদের কাছে প্রশাসনের লোকজন যাওয়া সেটিই সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়েছে। বাকি যে বিষয়টি আমরা আলাপ করে বুঝেছি সেখানকার লোকজনের সাথে, তারা পূর্বে যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যে আন্তরিকতা, যে সম্প্রীতির সাথে আসলে বসবাস করতেন, সেটি ফিরিয়ে আনা সম্ভব কিনা বা কিভাবে ফিরিয়ে আনা সম্ভব, সেই বিষয়টি আসলে এখন এই মুহূর্তে ভাবাটা খুবই জরুরি এবং সেখানকার যারা উভয় পক্ষের যারা নেতৃস্থানীয় আছেন, তাদেরকে নিয়ে বসে আসলে সেই জায়গার সমাধান করাটা জরুরি হয়ে দেখা দিয়েছে। পাশাপাশি পুরো খাগড়াছড়িতে আসলে এই ধরনের প্রভাবটি পড়েছে। ফলে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে পাহাড়ি বাঙালি পাশাপাশি বসবাস করেন, পাড়াগুলো রয়েছে, সেই জায়গা আসলে সবাইকে নিয়ে এই মুহূর্তে সম্প্রীতির যে বিষয়টি সেটি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি দুর্গোৎসব চলছে, পুজোগুলো চলছে, সে কারণেই বিভিন্ন পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, পাশাপাশি পুরো শহরের আসলে নিরাপত্তা প্রয়োজন। সে কারণেই সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা কড়া অবস্থানে দেখেছি। তবে যারা ঘটনা ঘটিয়েছে, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, তাদেরকে আসলে শাস্তির আওতায় আনার কথা বলছেন সবাই। অনেক